স্বাগত জানাচ্ছি। নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের শুরুতেই আমরা কথা বলি নির্বাচন নিয়ে, রাজনীতির মাঠ থেকে কি বক্তব্য এসেছে সেটা নিয়ে। আমরা শুরুতেই দেখে নিতে চাই আজকে নির্বাচন নিয়ে রাজনীতিবিদরা কে কি বলেছেন, কোন দলের পক্ষ থেকে কি বক্তব্য এসেছে। শুরুতে একটু দেখে নিতে চাই স্বাস্থ্য উপদেষ্টা, তিনি বলেছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করবে সরকার। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন ফ্যাসিস্ট যেন সংসদে ফিরতে না পারে সেই সুপারিশ করেছে সংস্কার কমিশন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারে একমত বিএনপি, তবে দ্রুত নির্বাচন দিতে হবে। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান তিনি বলেছেন জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার করতে হবে। এই ছিল আজকের নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ থেকে যে বক্তব্য উঠে এসেছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। প্রতিদিনই ভোটের ট্রেনে আমরা নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত পর্যালোচনা করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতা আজকে আমরা কথা বলবো। স্টুডিওতে ডেকে নিচ্ছি আমাদের সহকর্মী জাবেদ আবদুল্লাহকে। জাবেদ, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো দেখেছেন রাজনীতির মাঠে, শুরুতেই একটা জিনিস একটু যোগ করতে চাই যে নির্বাচনের সময়সীমা নিয়ে নানা ধরনের কথা আছে। কখনো বিএনপির পক্ষ থেকে তো দাবি করা হয়েছে এবছরের জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি তারা তুলেছেন। ডক্টর ইউনূস তিনি বলেছেন 2025 সালের মধ্যেই নির্বাচন হতে পারে, কিন্তু যখন নির্বাচনের সংস্কারের প্রশ্নটা বেশি চলে আসবে, যদি বড় আকারে ব্যাপক আকারে সংস্কার করতে হয় সরকারের, তাহলে আগামী জুনেও নির্বাচন চলে যেতে পারে। এই ধরনের ইঙ্গিত সরকারের উপদেষ্টা দিয়েছেন। তবে আজকে স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। এ বিষয়ে কি বলবেন? বেলায়েত, ধন্যবাদ আপনাকে। আজ স্বাস্থ্য উপদেষ্টা সিলেটে একটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়েই তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে কবে নাগাদ জাতীয় নির্বাচন হতে পারে। এমন প্রশ্নের বিপরীতে তিনি এই উত্তরটি দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। এছাড়া জনগণ যদি সংস্কারের যে বিষয়টি সেটি যদি জনগণ চায়, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে বিষয়টি বলেছিলেন যে জুন জুলাইতে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া একটি রোডম্যাপের কথা তিনি জানিয়েছিলেন, সেটি হতে পারে। এছাড়া যদি জনগণ না চায় বা সংস্কার যদি স্বল্প সময়ের মধ্যে করার ইঙ্গিত জনগণের কাছ থেকে পাওয়া যায়, সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তাহলে জাতীয় নির্বাচনের দিকে এগোবে সরকার। সেক্ষেত্রে বিএনপি বলেছে তারা সংস্কারের বিষয়ে একমত, কিন্তু তারা দ্রুত নির্বাচন চায়, যেটি বরাবরই তারা বলে আসছিল। আজকেও বিএনপি মহাসচিব এই কথা বলেছেন। বেলায়েত, আমরা জানি যে আপনি অনেকগুলো জাতীয় নির্বাচনের সংবাদ সংগ্রহ করার সৌভাগ্য আপনার হয়েছিল 14, 18, 24। আপনি জানেন যে একটি নির্দিষ্ট সময় অন্তর রাজনৈতিক দলগুলোকে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। গণতন্ত্র, টেকসই উন্নয়ন, অন্যান্য আরও জবাবদিহিতা, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে হলে একটি নির্বাচন খুব বেশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর জন্য। সেই দিকটা থেকেই বিএনপি বলেছে যে সংস্কার যে বিষয়টি সেটি চলমান থাকতে পারে এবং সেটি সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচনের প্রস্তুতিও এই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। কেননা গণতন্ত্রের যে দুয়ারে একটি বাড়তি হাওয়া দেওয়াই কিন্তু নির্বাচনের কাজ। সেক্ষেত্রে নির্বাচনের গুরুত্ব আছে। রাজনৈতিক দলগুলো বারংবার সে বিষয়টি বলেছে যে জাতীয় নির্বাচন যদি এবছরের মধ্যে দেওয়া যায় সেটি গণতন্ত্রের জন্য ভালো। এতে করে হয় কি বেলায়েত, রাজনৈতিক দলগুলো একটি জবাবদিহিতার জায়গা তৈরি হয় একটি জাতীয় নির্বাচন, এবং তাদের যে কাজের মূল্যায়ন, সেই কাজের মূল্যায়নটা মূলত এই নির্বাচনের মাধ্যমেই ফুটে ওঠে রাজনৈতিক দলগুলোর। তো সেই দিক থেকে হয়তো বিএনপি মহাসচিব বলেছেন যে বছরের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। দল, নেতা এবং জনগণের জন্য জাতীয় নির্বাচন, অর্থাৎ বিএনপি বরাবরই তার সেই রাজনৈতিক অবস্থানে রয়েছে যে তারা দ্রুত নির্বাচনের যে দাবিটি তারা করছে সেই দাবিতেই তারা অনড় আছে। সেক্ষেত্রে নির্বাচনের প্রশ্ন যখন আসে তখনই আওয়ামী লীগের বিচারের প্রশ্ন চলে আসে। এবং একটি কথা আমরা আজকে শুনেছি যে বদিউল আলম মজুমদার বলেছেন যে ফ্যাসিস্ট যাতে সংসদে ফিরতে না পারে সেই ধরনের সুপারিশ তারা করেছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। কি ধরনের সুপারিশ তারা করেছে সেটা আমরা এর আগেও আলোচনা করেছি, কিন্তু ফ্যাসিজম ফেরত না আসার ক্ষেত্রে কোন কোন নির্দিষ্ট সুপারিশগুলো তারা করেছেন সেই আলোচনা আপনার সঙ্গে করব। থাকুন আমাদের সঙ্গে যুক্ত। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আবারও আলোচনা করব ভোটের ট্রেনে।
স্বাগত আরও একবার দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছিলাম সহকর্মী জাভেদ আবদুল্লাহর সঙ্গে। জাভেদ, যে বিষয়টি প্রসঙ্গ তুলে আমরা বিরতিতে গিয়েছিলাম সেটি হচ্ছে যখনই নির্বাচনের প্রসঙ্গ আসে তখনই বিভিন্ন পক্ষ থেকে আওয়ামী লীগের বিচারের দাবি করা হয়। আজকেও জামাতের একজন নেতা বলেছেন নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার করতে হবে। বেলায়েত, আপনি জানেন যে বিগত সময়ে এই দুর্দশাপ্রাপ্ত যে আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু নানা ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, খুন গুম অপহরণ সহ এমন অনেকগুলো তাদের অভিযোগ ছিল। সেই অভিযোগের পরে আমরা দেখেছি যে এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল, ছাত্র জনতার অংশগ্রহণে বিশাল এক গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানেও কিন্তু এই যে দলটি, এই দলটির কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু আহত হয়েছে, নিহত হয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে। সেই জায়গাটা থেকে মূলত এই জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি আজকে তাদের একটি জনসভা ছিল রাজশাহীতে, সেই সভায় তিনি গণমাধ্যমে বলেছেন যে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আপনি জানেন যে এই যে এত বড় একটি অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানে কিন্তু দলমত নির্বিশেষে সবাই যেভাবে অংশগ্রহণ করেছে, তাদের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেছিল। সেই দিকটা থেকে দলটির এই সেক্রেটারি জেনারেল, অর্থাৎ সর্বশেষ নির্বাচনের প্রসঙ্গ আসলেই সর্বশেষ যেই জুলাই বিপ্লবের কথা বলা হচ্ছে, সেই জুলাই বিপ্লবেও প্রায় 2000, কোনো কোনো জায়গায় 1500-এর কথা বলা হচ্ছে, প্রায় 2000-এর মতো মানুষ খুন হয়েছেন, নিহত হয়েছেন। তাদের জুলাই গণহত্যার বিচারের দাবি তারা তুলছেন। আমরা আরও এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাভেদ আবদুল্লাহ। জাভেদ আবদুল্লাহ, আমরা কথা বলছিলাম গণহত্যার বিচারের দাবি বলা হচ্ছে, শেখ হাসিনার বিচারের কথা বলা হচ্ছে নির্বাচনের আগে। সেই বিচার প্রক্রিয়া আসলে কতটুকু সম্ভব সেই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে। তিনি বলেছেন অন্তত ট্রায়াল কোর্টে বিচারটি সম্পন্ন হবে। তবে যে প্রশ্নটি সবচেয়ে বেশি, যে আসলে এই যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি না, করলে কি হবে না হবে, এর প্রসঙ্গের মধ্যেই আজকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলেছেন তারা এমনভাবে সংস্কার কমিশনের পক্ষ থেকে এমনভাবে প্রস্তাবনা দিয়েছেন, এমনভাবে প্রতিবেদন সুপারিশ দিয়েছেন যেন কেউ আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। এ বিষয়ে কি বলবেন? বেলায়েত, এই বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনের ফলে নির্বাচন ব্যবস্থা কিন্তু একেবারে ভেঙে পড়েছিল। সেই ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থাকে জোড়া লাগাবার জন্যই কিন্তু বর্তমান সরকার এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে। এই সংস্কার কমিশন কিন্তু গত বুধবারে তারা বেশ কিছু মোটা দাগে এভাবে বলা যায় 150টির মতো তারা প্রস্তাবনা দিয়েছে সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য। তো সেখানেই একটু বিষয় উল্লেখ আছে যে যারা বিগত সময়ে রেজিমে এবং ফ্যাসিবাদে যারা যুক্ত ছিলেন তাদেরকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, এবং তারা যতগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যতগুলো প্রস্তাবনা দিয়েছিল, সেই প্রস্তাবনায় দ্বিতীয় অনুচ্ছেদে বলা আছে যে একই সঙ্গে যিনি দলের প্রধান হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। এমন কিন্তু নানা যে সংস্কার প্রস্তাবনা সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। মোটা দাগে বলা যায় যে 18টি জায়গায় এই 150টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তো সেখানে হবে কি যে ক্ষমতার যে ভারসাম্য সেটি আনা যাবে, এবং দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ, একটি উচ্চকক্ষ একটি নিম্নকক্ষ, সেখানে এই সংস্কারগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে এভাবে বলা যায় যে আগামী সংসদ অনেক বেশি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় যদি আমরা বলি যে কর্তৃত্ববাদ ফ্যাসিবাদে রূপান্তরিত হয়ে যায়, কোনো মানুষের যখন একক কর্তৃত্ব তৈরি হয় ক্ষমতায়, সেটি তিনি ফ্যাসিস্ট হয়ে ওঠেন। সেই জায়গায় সংস্কারটা জরুরি বলে সংস্কার কমিশন মনে করছে। একই লোক তিনি দলীয় প্রধানের পদেও কিংবা সরকার প্রধানের পদে একসাথে থাকতে পারবেন না। একই সঙ্গে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা, সেই একক ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, এই কারণগুলো দেখিয়ে তারা বলছে আর যাতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেই ধরনের সংস্কার প্রতিবেদন তারা জমা দিয়েছেন। এখন সেটি আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য, কতটুকু বাস্তবায়ন হয় সেটি সময় বলে দেবে। জাভেদ আবদুল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, আলোচনা করার জন্য। আমরা নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে এসে জানাবো সংসদীয় আসনের পরিক্রমা। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আমরা প্রতিদিনই কোনো না কোনো সংসদীয় আসনের পরিক্রমা জানানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতা আজকে আমরা কথা বলবো রাজশাহী 4 আসন সম্পর্কে। এই আসনটি রাজশাহীর বাগমারা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার 2,77,999 জন, এর মধ্যে পুরুষ ভোটার
38,706 জন এবং নারী ভোটার 1,39,293 জন। এই আসনটি জাতীয় সংসদের 55 নম্বর আসন। এই আসন সম্পর্কে আমরা আরও বিস্তারিত কথা বলবো। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা আক্তার এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মাসুমা, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি তো রাজশাহীর বিভিন্ন উপজেলায় যান, সংবাদ কাভার করেন। বাগমারা উপজেলা, রাজশাহী, যেটি রাজশাহী 4 আসন, আজকে আমরা যে আসন নিয়ে কথা বলছিলাম, এই যে এই মুহূর্তে রাজনীতির মাঠে যেই সব আলোচনা আছে, একদিকে সংস্কারের আলোচনা, একদিকে নির্বাচন দ্রুত দেওয়ার আলোচনা, একদিকে বিচারের দাবি, সব মিলিয়ে বাগমারার যে ভোটাররা, রাজশাহী 4 আসনের যে ভোটাররা, তারা আসলে গ্রামে গঞ্জে চায়ের আড্ডায় কি আলোচনা করছেন? তারা এই মুহূর্তে কোন জিনিসটাকে সামনে রাখছেন? বেলায়েত, জাতীয় যে সংসদীয় যে আসনটি সেটি 55 নম্বর এবং রাজশাহী যে 6টি যে আসন রয়েছে তার মধ্যে কিন্তু 4 নম্বর আসনই বাগমারা উপজেলা, এবং সেটি ভোটারের সংখ্যার দিক থেকে যদি বলি সেটি কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে, অর্থাৎ সংখ্যাটি কিন্তু কম নয়। একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু রাজশাহীতে নির্বাচন ঘিরে যে আলোচনা, চায়ের আড্ডা বা রাজনৈতিক ভাবে যারা সম্পৃক্ত জনগণ রয়েছেন, যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা যেমন চাচ্ছেন যে একদিকে ভোট যত দ্রুত সম্ভব সেটি সেরে ফেলতে, অন্যদিকে বা তাদের প্রত্যাশার জায়গাটি কিন্তু সেটি, কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন সেখানকার, তারা কিন্তু কিছুটা ভিন্ন মত পোষণ করছেন। একদিকে কেউ কেউ বলছেন যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটির জায়গা থেকে আসলে তারা যে পতিত সরকারের পরে আসলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পট পরিবর্তন হয়েছে, নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে যে চাওয়া পাওয়া বা যে দাবি দাওয়া নিয়ে আসলে তারা ক্ষমতায় নিয়ে এসেছেন, সেই জায়গাতে চাচ্ছেন যেন সংস্কারের যে জায়গাটি সেটি যেন পাকাপোক্ত হয়, সংস্কার যে ক্ষেত্রে আসলে সংস্কার প্রয়োজন সেটি যেন দ্রুত সম্পন্ন করা হয়, এরপরে যেন নির্বাচনটি আসে। আবার পাশাপাশি কিন্তু কেউ কেউ বলছেন যে জাতীয় নির্বাচনটি যেন যদি দ্রুত না করে আসলে সংস্কার রয়েছে, স্থানীয় যে দপ্তর বা অফিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি যেন সুষ্ঠুভাবে আসলে সম্পন্ন হয় এবং তারা যেন দ্রুত তাদের সেই নিরপেক্ষ অবস্থান থেকে জনগণের নিরাপত্তা, রাষ্ট্রীয় যে সংস্কার প্রয়োজন সেইগুলো যেন সম্পন্ন করা হয় এবং এরপরেই যেন আসলে নির্বাচনী যে চিন্তা বা নির্বাচন যেটি সেটি যেন দেওয়া হয়। এবং সেক্ষেত্রে স্থানীয় নির্বাচনকে কিন্তু তারা চাচ্ছেন জাতীয় নির্বাচনের পরে দিতে, অর্থাৎ এখন পর্যন্ত সেখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে স্থানীয় পর্যায়ে তাদের বিগত সময়গুলোতে আসলে তারা সুষ্ঠুভাবে যে ভোটাধিকার সেটি যেমন প্রয়োগ করতে বাধাগ্রস্ত হয়েছেন, কেউ কেউ বলছেন যে সেই জায়গাটি যেন সুষ্ঠুভাবে আগে তৈরি হোক, এরপরে যেন নির্বাচনকে দেওয়া হয়, তাতে করে তাদের সেই সুষ্ঠু নির্বাচনের যে জায়গাটি সেটি পুরোপুরি স্থাপিত হওয়ার পরে নির্বাচন দিলে তারা হয়তো উৎসবমুখর পরিবেশে সেই নির্বাচনী জায়গাগুলোতে তাদের পছন্দসই যে জনপ্রতিনিধিরা আসবেন তাদেরকে যেন তারা ক্ষমতা বসাতে পারেন। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে তারা বলছেন যদি সময় লাগে তবে সেক্ষেত্রে যেন নির্বাচন কমিশন সুষ্ঠু একটি নির্বাচনের যে পরিবেশ সেটি তৈরির পরে যেন নির্বাচন দেওয়া হয়। একটু জানিয়ে রেখি যে বাগমারা যে উপজেলাটি সেটি কিন্তু একটি রাজনৈতিকভাবে আসলে শক্তিশালী একটি আসন রাজশাহীর 6টি আসনের মধ্যে, এবং বিগত সময়গুলোতে দেখা গেছে সেখানকার স্থানীয় মানুষজন আসলে স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু রাজনৈতিক সচেতনতা থেকেই আসলে ভোট দিতে গিয়েছেন বা যারা বিভিন্ন মতাদর্শে ছিলেন তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছেন যে প্রতিত সরকারের যে একটি দীর্ঘ সময়ের আধিপত্য যে বলয় ছিল সেখানে দাঁড়িয়ে আসলে তারা সুষ্ঠু যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করতে পারেননি বলেও কিন্তু কেউ কেউ বলছেন। এবং তাদের দাবি যেন সুষ্ঠু নির্বাচন আসার আগে যেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়। এবং জুলাই অভ্যুত্থানে যারা তরুণ ভোটার যারা ছিলেন তারা বলছেন যে তাদের জন্য তাদের যে দাবি, তাদের যে সংস্কারের জায়গাগুলো তারা চেয়েছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা পরিষদ তারা যেন সেই চাওয়া পাওয়াগুলো পূর্ণ করেন। এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যে সকল তরুণ ছাত্র আন্দোলনে আসলে যুক্ত ছিলেন, তারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের যে বিচারের প্রক্রিয়া সেটি যেন আসলে দ্রুত সম্পন্ন করা হয়, সেটি যেন কোনোভাবেই আসলে পেছানো না হয় এবং এরপরে যেন আসলে নির্বাচনকে ঘিরে তাদের যে চিন্তা বা তাদের যে চাওয়া সেটি যেন সম্পন্ন করা হয়। এর আগের যে কাজগুলো রয়েছে জুলাই অভ্যুত্থানের বিচারের যে বিষয়টি সেটি যেন নিশ্চিত করা হয় এবং পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে ভূমিকা আসলে রেখেছে বিগত সময় সেই জায়গাটি থেকে যে অভিযোগ বা
অসন্তুষ্টি আছে আসলে মানুষের ভেতরে, বা যে ভীতি রয়েছে সেই ভীতিটি যেন কাটিয়ে ওঠার যে পদক্ষেপ আসলে নেওয়া প্রয়োজন সেটি যেন দ্রুত সম্পন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়ম দুর্নীতি রয়েছে, যে স্থানীয় যে দপ্তর, অফিস, আদালত বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন আসলে মুক্ত করে যে পরিস্থিতি আসলে করা যায় সেটি যেন তৈরি করার বা প্রস্তুত করার যে প্রক্রিয়া সেটি শেষ হওয়ার পরেই আসলে নির্বাচনটি তারা চাচ্ছেন। এমনটি কিন্তু আমরা আসলে এই বাগমারা উপজেলা ঘুরে কিন্তু জনমানুষের মধ্যে সেই ধরনের প্রত্যাশাই আমরা লক্ষ্য করেছি। ধন্যবাদ। মাসুমা আক্তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে। যুক্ত হয়ে তিনি কথা বলছিলেন রাজশাহীর ভোটাররা, রাজশাহীর সাধারণ মানুষ এই মুহূর্তে আসলে নির্বাচনকে ঘিরে যে আলোচনাটি আছে সেই আলোচনাকে তারা কোন দিকে প্রবাহিত করছেন, কোন আলোচনাটা তাদের সামনে আছে। দর্শক, এই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।